এমপি আনারের সাথে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কী ঘটেছিল তার এ চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও এসেছে নিউজ 24 এর হাতে। ভিডিওতে দেখা গেছে কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছে বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্ল্যাশ করা হয়। আনার হত্যায় আসামিদের কার কি ভূমিকা ছিল তা খুঁজে দেখা হচ্ছে বলে গতকাল জানিয়েছে ডিবি। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাট, যাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে এমপি আনোয়ার রাজিম আনার হত্যার তদন্ত। ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা আনারকে হত্যা করে ক্ষান্ত হয়নি, চেয়ারে বসিয়ে রেখে আনারের হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়। এই জায়গায় ছিলাম। গত 26 মে কলকাতায় তদন্তে যায় ঢাকার ডিবি পুলিশের দল। কলকাতায় ডিবির দল সেখানে গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারকে নিয়ে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আনার হত্যার সাথে কার কিভাবে যোগসূত্র রয়েছে, কার কি ভূমিকা ছিল, সেই সব বিশদভাবে বর্ণনা করে সফররত ডিবি পুলিশ এবং কলকাতার সিআইডিকে। এরকম শোয়া ছিল, কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে, মানে আমার যেটা বলতে পা কাটা হয়ে গেছে। টিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি। প্রথমে আনারকে শিলাস্তি ফ্ল্যাটে রিসিভ করে বসার ঘরে বসতে বলে, পরে আসে জিহাদ, তাকে নিচের ফ্ল্যাটে নেমে যেতে বলা হয়। নিচে নামার পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে। পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয়া হয়। সেখান থেকে মোটা দাগে যে সকল অপরাধী ছিল, দাগী অপরাধী, সবাই কিন্তু বাংলাদেশি, এবং তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত করে তারা বাংলাদেশি সবাই এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা। বাংলাদেশ এবং ভারতে গ্রেফতারকৃতরা সবাই এই হত্যার সাথে জড়িত বলে জানায় জিহাদ হাওলাদার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।